আপনি প্রবাসী, তাহলে এই কথাগুলো অবশ্যই শুনে যাবেন। কি ভাবছেন আপনি দূরপ্রবাসের মধ্যে নিজের পরিবারের জন্য গাধার মতো খেটে যাচ্ছেন? আপনি পরিশ্রম করে যাচ্ছেন, আপনি কষ্ট করে যাচ্ছেন। একটাবার কি খোঁজ নিয়ে রেখেছেন আপনার যিনি সহধর্মিণী আছেন, তিনি আপনাকে ছাড়া কতটুকু ভালো আছে? আপনি হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন এই প্রবাসের মধ্যে নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য, লক্ষ লক্ষ টাকা দেশে পাঠাচ্ছেন নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য, কিন্তু একটাবার নিজের সহধর্মিণীকে ভালো করে কি প্রশ্ন করেছেন যে আপনার শূন্যতা তাকে কাঁদায় কিনা, বা আপনাকে ছাড়া সে ভালো আছে কিনা আপনার ফ্যামিলিতে? বলছি কোন এক বোনের কথা, যে বোনটা আমার কোন একটা ভিডিওর মধ্যে তিনি কমেন্টস করে তার নিজের কষ্টের কথা কিছু লিখেছেন, যে কথাগুলো পড়ার পর আমার ভীষণ পরিমাণে খারাপ লেগেছে। যিনি আমাকে প্রশ্ন করেছেন যে ভাই, মানুষটাকে বিয়ে করেছি ভালো থাকার জন্য, তার বাড়িতে সবকিছু ছেড়ে চলে এসেছি, এমনও পরিস্থিতি আমাকে ফেস করতে হচ্ছে, আমার এই স্বামীর পরিবারের মানুষগুলো একটা পর্যায়ে আমাকে মারতে পর্যন্ত আসে। একটাবার চিন্তা করে দেখেছেন, ভাবা যায় যে মানুষটা আপনার শূন্যতায় প্রত্যেকটা রাত নির্ঘুম কাটে। তার বিয়ের পর একটা নারীর কাছে তার স্বামী হচ্ছে সবচেয়ে বড় অমূল্য সম্পদ। সেই সম্পদরা যদি তার সাথে না থাকে, তার কাছে না থাকে, তার কাছে হাজার হাজার লক্ষ কোটি টাকা থাকলেও সে কিন্তু ভালো থাকতে পারে না। সেই ফ্যামিলির মধ্যে তার অনেক শ্বশুর শাশুড়ি আছেন, তার ননদ আছেন, হয়তো তাকে অনেকভাবে অত্যাচার করতে চান, এবং সেই বোন তিনি ভালো থাকার জন্য তিনি যে তার বাবার বাড়ি চলে যাবে সেটাও যেতে পারছে না। কারণ হচ্ছে তার ছোট ছোট কিছু বাচ্চা আছেন, যে বাচ্চাদেরকে তিনি স্কুলে ভর্তি করে রেখেছেন, বাচ্চাদের কথা চিন্তা করে তিনি তার বাবার বাড়িতে যায় না। এমন অশান্তি সহ্য করে সেই বাড়িতে পড়ে আছেন, কারণ বাবার বাড়িতে গেলে তার বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হবে। এই যে কষ্টের কথাগুলো লিখেছেন, একটাবার আপনি আপনার নিজেকে ওই জায়গাটা রেখে চিন্তা করে দেখেন তো, যদি ওই পরিস্থিতির সম্মুখীন আপনাকে হইতে হইতো, আপনার কি পরিমাণ কষ্ট লাগতো? আসলে আমার কাজ হচ্ছে গল্প শেয়ার করা। আজকে একটা বোনের গল্প বলেছি, খোঁজ নিলে দেখা যাবে এমন হাজারো বোন আছেন এমন পরিস্থিতির শিকার। অতএব আমি ওই সকল ফ্যামিলির মানুষদেরকে একটা কথা এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিতে চাই। আপনার ঘরেও একটা মেয়ে আছে, তিনিও আজ না হয় কাল অন্যের বাড়ি যাবে। আপনি আপনার মেয়েটাকে যখন বাসায় বিরিয়ানি রান্না করেন, বেছে বেছে মাংসের টুকরোটা দিচ্ছেন, একটা পর্যায়ে আসতে পারে, একটা পরিস্থিতির সম্মুখীন আপনার মেয়ে হইতে পারে, যেই সে তার শ্বশুর বাড়ি যাওয়ার পরে বিরিয়ানি রান্না শেষে সবাইকে খাওয়ানোর পর ওই পাতিলা, শেষ পাতিলায় যতটুকু বেঁচে থাকবে সেইগুলা খাবে। যদি তার রিজিকে থাকে, আর যদি না থাকে তাহলে তো নাই খেয়ে থাকতে পারে। দেখেন, বহুবার বলেছি, আপনি যদি পরের বাড়ির মেয়েটাকে নিজের মেয়ে না মনে করতে পারেন, আপনার মেয়েটা যখন পরের বাড়ি যাবে, বিশ্বাস করেন ওই যে উপরে একজন আছে, তখন আপনার মেয়েকেও ঠিক ওইসব ধরনের প্রবলেম ফেস করতে হইতে পারে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।